নবুয়তের দরওয়াজা বন্ধ আমার নবীর শুভ আগমনের পর থেকে, কিন্তু আল্লাহর ওলিদের দরওয়াজা কি বন্ধ হয়েছে? আল্লাহর ওলিদের দরওয়াজা বন্ধ হয় নাই। হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের আগ পর্যন্ত আসতে থাকবে, ওলি গাউস কুতুব আবদাল আসতে থাকবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের মধ্যে যে ওলি নাই, আল্লাহর প্রিয় বন্ধু নাই, এটাকে আমরা বলতে পারবো? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আপনাদের এখানে যারা বসেছেন, এখানেও এমন আল্লাহর ওলি রয়েছে হয়তো আমি চিনি না, ওই ওলির উসিলায় আমাদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার আপনারা অনেকে এসেছেন গুনার বোঝা নিয়ে, 30, 40, 50, 60, 70 বছর বয়সে অনেক গুনাহ করেছেন। কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় এই যে উলামায়ে কেরামের সংস্পর্শে বসেছে, উলামায়ে কেরামের সুহবতে বসেছে, আল্লাহ রসুলের প্রেম নিয়ে এসেছে, আল্লাহর ওলিদের মোহব্বত নিয়ে এসেছে। হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসলে, ওনাদের সংস্পর্শে বসলে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওলির দফতরে নাম উঠে যায়। আপনারা অনেকে এসেছেন গুনাহগার, যাওয়ার আগে আগে ওলির দফতরে নাম উঠে যাবে ইনশাআল্লাহ। এটা এমন একটি মজলিস, এমন একটি মাহফিলে এসেছে, আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘ তকরিরে যাব না। অসংখ্য উলামায়ে কেরাম আপনারা দেখতেছেন, আজিজে কেরামি, মুজাহিদে মিল্লাত মাওলানা ইনাম রাজা কাদরি, আমাদের এইসব নওজোয়ান উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। আমার আজিজ মাওলানা সুলাইমান কাদরি, এই চন্দনাইশ উপজেলার একাধিকবার কয়েকবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান। উনি কোনো বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না, বড় রাজনৈতিক দলের কোনো নেতা নয়, উনি কোনো লাখপতি কোটিপতির ছেলেও নয়। কিন্তু আপনারা মাওলানা, আপনারা চন্দনাইশবাসী, চন্দনাইশ উপজেলার সুন্নি আশিকে রসুলগণের খেদমতকে আমরা ভুলতে পারবো না। আপনাদের অবদানকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। আপনারা আমাদের এই প্রতিনিধি, সুন্নিয়তের প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী মাওলানা সুলাইমান আল কাদরিকে আপনারা বিপুল বুটে, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় বোয়ালরা ছিল, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা ছিল, কিন্তু আপনারা টাকার দিকে, আপনারা টাকায় বিকৃত হন নাই, আপনারা টাকার দিকে দেখেন নাই, পয়সার লোভ করেন নাই। মাওলানা সুলাইমানের কাছে তো আপনাদেরকে দেওয়ার মতো টাকাও নাই, নির্বাচন পরিচালনা করার টাকাও নাই, কিন্তু আপনারা সুন্নিয়তের মোহব্বতে, আল্লাহ রসুলের মোহব্বতে, আউলিয়ায়ে কিরামের মোহব্বত নিয়ে ওনাকে যেভাবে আপনারা বিজয়ী করেছেন, সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সুন্নিয়তের ইতিহাসে এই চন্দনাইশ উপজেলার আশিকে রসুলদের এই অবদান ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা চন্দনাইশ বাসীকে আমরা স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। প্রত্যেক জায়গায় যদি সুন্নিয়তের এই জজবা আমাদের আশিকে রসুলের অন্তরে যদি সৃষ্টি হয়,
ইনশাআল্লাহ বেশি দেরি লাগবে না। সংসদ ভবনে সুন্নিয়তের প্রতিনিধি যেতে তেমন বেশি সময় লাগবে না। শুধু চন্দনাইশ উপজেলাবাসীর, চন্দনাইশের সুন্নিদের অন্তরে ইশকে রসুলের যে জোয়া, ইশকে রসুলের যে প্রেম, যে জজবা, ওইটার দরকার হবে। মৌলানা সুলাইমান রেজভীকে আপনারা, বিপুল সুলাইমান ফারুকীকে, মৌলানা সুলাইমান ফারুকীকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা টাকার কাছে বিকৃত হব না। আপনারা প্রমাণ করে দিয়েছেন আমাদের বড় বড় পার্টির, বড় বড় রাজনৈতিক দলের বড় নেতা লাগবে না, আমাদের সুন্নিয়তের প্রেমিক লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে আমরা চাই। আল্লাহ যেন এই জজবা প্রত্যেকের অন্তরে যেন দান করেন। আজও আপনারা এই চন্দনাইশ উপজেলা ২০০০ পৌরসভায় আপনারা এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে আবার আপনারা প্রমাণিত করলেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি গত 12 রবিউল আউয়াল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশেকদেরকে সামনে নিয়ে আমি গুনাহগার আপনাদের নগণ্য হাদেম হিসেবে বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আশিকে রসুলের দল, এটা অলি প্রেমিকদের প্ল্যাটফর্ম। এখানে সাদা গ্রুপ, কালো গ্রুপের কোন সুযোগ নাই। এখানে দলাদলির কোন সুযোগ নাই। যারা আশিকে রসুল, যারা নবী প্রেমী, যারা আল্লাহকে মানে, যারা ওলি প্রেমী, আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের যারা প্রেমী ভক্ত অনুরক্ত, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। যারা বাতিল, যারা বেয়াদব, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, নাউজুবিল্লাহ বলেন না, এই ধরনের কথা যারা বলে এটা কি আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম? এটা আল্লাহর শানে চরম বেয়াদবি। কোরআন ও সুন্নাহর আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াত ত্রুটি থেকে পুত পবিত্র। মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা কথা বলতে পারে নয়, মিথ্যা কথা বলা থেকে, ওয়াদা খেলাফি করা থেকে, যত অন্যায় কাজ আছে এগুলা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। একটু কম তাকবীর লাগবে, মাঝখানে মাঝখানে আল্লাহ জজবাত ও সালামত রাখে। এটাও একটা বড় মহব্বতের পরিচয়, এটাও ইমানি জজবা। আরেক বেয়াদব কিছুদিন পূর্বে বলেছিল, বেশি দেরি হয় নাই, আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ, অনলাইন পৃথিবী, বিজ্ঞানময় বিশ্ব, বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, শুধু আল্লাহর নামে স্লোগান চলবে। সেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে নাই, বলেছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কারো নামে স্লোগান এটা ফালতু স্লোগান। তার কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য
ইয়া রাসূলুল্লাহর স্লোগান যার কাছে সহ্য হয় না সে আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম?